গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট রাতে কি ঘটেছিল বিসিবিতে ব্যাগ হাতে দুইজন যুবককে দেখা গেছে সিসিটিভি ক্যামেরায়। তারা কি করছিলেন বিসিবির ভেতরে, তাদের কাঁধের ব্যাগেই বা কি ছিল? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে এখন ভারতে অবস্থান করছেন। গত ১৫ বছর ধরে দেশের অন্যান্য সংস্থার মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও ছিল নানা অনিয়ম এবং দুর্নীতির ছাপ, নানা রকমের সমালোচনা চলছিল ক্রিকেট বোর্ড নিয়ে। ৬ আগস্টের পর থেকে ক্রিকেট পাড়ায় শুরু হয়েছে পাপন বিরোধী আন্দোলন। এরই প্রেক্ষিতে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগও করেছেন। নতুন সভাপতি হিসেবে ফারুক আহমেদ মনোনীত হয়েছেন। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর বিসিবির জনশূন্য ভবনে প্রবেশ করে ৩ থেকে ৪ জন যুবক। ব্যাগে করে সরিয়ে ফেলা হয় কিছু জিনিসপত্র, আর তাতে কি ছিল জানা সম্ভব হয়নি। গণমাধ্যম সূত্রে বিসিবির সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে অন্তত ২টো ব্যাগে ভরে বিসিবি থেকে সরানো হয়েছে বেশ কিছু মালামাল। সেসব আসলে কি তা এখন পর্যন্ত জানা যায়নি, আর জানেন না ক্রিকেট বোর্ডের বর্তমান সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনও। সিসিটিভির বেশ কয়েকটি ফুটেজও রয়েছে যেখানে দেখা গেছে অপরিচিত একাধিক ব্যক্তি গত ৫ আগস্ট রাতে ব্যাগে করে বিসিবির কার্যালয় থেকে বেশ কিছু মালামাল সরিয়ে নেন। এ সময় তাদের নিয়ে বিভ্রান্তির মধ্যে ছিলেন সিকিউরিটির দায়িত্বে থাকা ব্যক্তিরা। সিসিটিভি ফুটেজে দেখা যায় ৫ আগস্ট রাত ৯টার পর বিসিবি কার্যালয়ের করিডোর ধরে হেঁটে বেরিয়ে যাচ্ছেন দুই যুবক, যার একজনের কাঁধে ব্যাগ। মোবাইলের আলো জ্বেলে রাত ৯টা ১৭ বের হয়ে যান তারা। এর আগে রাত ৮:৩০টার দিকে বিসিবিতে প্রবেশ করেন তারা। রাত ৯টা ৪০ ২টো ব্যাগ নিয়ে এক ব্যক্তি নেমে যায় লিফটে করে। ব্যাগ দুটোই যে বিভিন্ন জিনিসে বোঝাই ছিল তা ব্যাগের অবস্থা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। সিসিটিভি ফুটেজের ওই যুবকরা কারা সেটি অনুসন্ধান করলেই বেরিয়ে যাবে সেই রাতে কারা ঢুকেছিলেন বিসিবির অভ্যন্তরে, কিংবা বিসিবির থেকে কোনো গুরুত্বপূর্ণ দলিলাদি সরিয়ে ফেলা হয়েছে কিনা।